আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ষষ্ঠ শ্রেণী। ওকে, মূল্যায়ন প্রজেক্টের নাম হচ্ছে আমাদের দায়িত্বশীল ভূমিকায় আমি। ওকে, একটু লেখাটা একটু কম, যদিও কম বোঝা যাচ্ছে, তারপর আমি এখানে বলে দিচ্ছি সবকিছু। আমাদের চারপাশে নানা রকম মানুষ বাস করে, তাদের নিশ্চয়ই পরিচয় রয়েছে। আমাদের ক্লাসের প্রত্যেকের আত্মপরিচয় রয়েছে, এখানে এই পরিচয়ে রয়েছে সাদৃশ্য এবং বৈচিত্র্য। আমরা মূল্যায়নের প্রথম কাজটি জোড়ার সহপাঠীর আত্মপরিচয় সন্ধান করব এখানে। এরপর অতীত বর্তমান সময়ে মানুষের জীবন এবং জীবিকা তুলনা করব, সেই সাথে ভৌগোলিক পরিবেশে মানুষের জীবন জীবিকা শনাক্ত করে তুলব এখানে। সর্বশেষ সমাজের নানা রকম আত্মপরিচয়ের মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য করণীয় বিষয়গুলো প্রতিবেদন করবো এখানে। ওকে, কাজ এক বলছে চলো সহপাঠীকে জানি। প্রশ্নমালা তৈরি। আমরা একজন সহপাঠী, পরিবার ও এলাকার বিষয়ক তথ্য সংগ্রহ করব। বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ অনুসরণ করে আমরা এই কাজটি করব এখানে। ওকে, তথ্য সংগ্রহের জন্য নিম্নোক্ত দুইটি প্রেক্ষাপট আমাদের প্রশ্ন করবে এখানে। তো প্রথমটা এখানে আমাদের বলা আছে এখানে ভৌগোলিক প্রেক্ষাপট। আমার সহপাঠীর পরিবার এবং এলাকায় যে ভূ প্রাকৃতিক বৈশিষ্ট্য অবস্থিত তা বিবেচনায় আত্মপরিচয় এখানে। আরেকটা বলছে সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট। আমার সহপাঠীর পরিবারের মানুষের ভাষা, সংস্কৃতি, পোশাক, তারপর রাজনীতি এবং পেশা ইত্যাদি নিয়ে কথা বলছে এখানে। প্রশ্নগুলো খাতায় উত্তরপত্র লিখতে বলছে এখানে। জোড়া গঠন এবং তথ্য সংগ্রহ। আচ্ছা, জোড়া গঠন করে সহপাঠীর কাছ থেকে সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহের কাজটি করব এখানে। এবার অন্য একে অন্যের কাছ থেকে তথ্য সংগ্রহ করব। প্রত্যেক সাক্ষাৎকারে 20 মিনিট সময় নেব, ফলে দুইটি সাক্ষাৎকারে 40 মিনিট মধ্যে শেষ করবে এখানে। ওকে, এজন্য আমরা সহপাঠীর কাছ থেকে যে অনুমতি নেব এবং শেষ করার পর নিচের শর্তানুসারে সতীত্ব মূল্যায়নের কি করবো এখানে, খাতায় লিখবো এখানে। ওকে, আচ্ছা, এখানে তথ্য সাজাই। প্রাপ্ত তথ্যকে বিশ্লেষণ করে উপরে উল্লেখিত দুইটি প্রেক্ষাপটের সহপাঠীর আত্মপরিচয় বিবরণ লিখি এখানে। ওকে, আর একটা ঘ নম্বর বলছে আমরা সতীত্ব মূল্যায়ন। পুরো কাজ শেষে আমার সহপাঠীর কাজের মূল্যায়ন করব, এই জন্য নিচের ছকগুলো আমরা খাতায় তুলে ধরবো এখানে। ওকে, এই যে নিচের ছকগুলো দেওয়া আছে দেখুন, সতীত্ব মূল্যায়নের এখানে গেছে রুবিক্স। হ্যাঁ, আচ্ছা, আমার সহপাঠীর নাম এবং কি ইউনিক আইডি আর রোল নাম্বার লিখতে বলছে এখানে। তারপর এখানে বলছে যে আমার মতামত হা অথবা না, ঠিক চিহ্ন দিতে হবে এখানে। আমার সহপাঠী অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করছে, এটা হা হবে হা, না হলে না। আমার সহপাঠী অনুসন্ধানের জন্য সুনির্দিষ্ট প্রশ্ন উপস্থাপন করছে, এটা হা হলে হা, না হলে না। আমার সহপাঠী প্রশ্নের উত্তর থেকে মূল বিষয়গুলো খুঁজে বের করছে, এটা হা হলে হা, না হলে না। আমার সহপাঠী তথ্যের উৎস নির্ধারণ করছে কিনা, এটা হা হলে হা, না হলে না। আমার সহপাঠী তথ্য সংগ্রহের জন্য প্রশ্নমালা তৈরি করছে, হা হলে হা, না হলে না। 6 নম্বর বলছে এখানে আমার সহপাঠী সাক্ষাৎকারের গ্রহণের জন্য সহপাঠী কার কাছ থেকে অনুমতি নিয়েছে, যার কাছ থেকে নিয়েছে এখানে। হা হলে হা, না হলে না। আমার সহপাঠীর প্রশ্নমালার মাধ্যমে তথ্য সংগ্রহ করছে, হা হলে হা, না হলে না। আমার সহপাঠীর প্রাপ্ত তথ্যকে প্রদত্ত দুইটি প্রেক্ষাপটের বিশ্লেষণ করেছে এবং মতামত দিয়েছে, যদি হা হয় তাহলে হা, না হলে না। এরপরে অংশ আমাদের দেখুন কি দেওয়া আছে এখানে, আমি জাস্ট একটু জুম করে দেখাচ্ছি এখানে, যদিও জুম করলে বেশি ভালো বোঝা যাচ্ছে না। কাজ 2, অতীত বর্তমানে সামাজিক অবস্থা। ক নম্বর বলছে অতীত বর্তমানে মানুষের জীবন জীবিকা। আমরা ষষ্ঠ শ্রেণীর পাঠ্য বইয়ের বাংলা অঞ্চলের ইতিহাস ভূপ্রকৃতির প্রভাব নামক শিখন অভিজ্ঞতা মানুষ আর ভূপ্রকৃতি সম্পর্কে ইতিহাস অংশ এবং বাংলাদেশের অঞ্চলের ভূপ্রকৃতি কেমন অংশ থেকে অতীতের ভৌগোলিক পরিবেশ ও মানুষের জীবন জীবিকা বিষয়ক তথ্য সংগ্রহ করব। সেই সাথে আমরা ইতিমধ্যে সহপাঠীকে প্রশ্ন করে সেই তথ্য পেয়েছি, তার ভিত্তিতে নিচের একটি ছক পূরণ করবে এখানে। ওকে, লক্ষ্য করবো যেন অতীত এবং বর্তমানে মানুষের জীবন জীবিকার তুলনায় ছক 1 ব্যাখ্যা করতে পারি এখানে। ওকে, অতীত বর্তমানে মানুষের জীবন জীবিকা বলছে অতীত বাংলা অঞ্চলের জীবন জীবিকা, আর বলছে বর্তমান আমার সহপাঠী এলাকায় মানুষের জীবন জীবিকা। এই সবগুলো আমাদের পূরণ করতে বলছে এখানে। ওকে, খ নম্বর বলছে এখানে আমাদের বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য এবং মানুষের জীবন জীবিকা। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য মানুষের জীবন ও জীবিকার প্রভাব ফেলে থাকে। যেমন কোনো এলাকায় নদী থাকলে সেখানে জেলার বসবাস করে থাকবে এখানে। এভাবে বাংলাদেশের বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য মানুষের জীবন জীবিকার ভিন্নতা দেখায় এখানে। এখন আমরা ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য জীবন জীবিকা শনাক্ত করে একটি তুলনামূলক ছক খাতায় প্রশ্ন উত্তর লিখবো। এই জন্য পাঠ্যপুস্তক বাংলা অঞ্চলের ইতিহাসের ভূপ্রাকৃতিক প্রভাব থেকে প্রাপ্ত তথ্য এবং কি জোড়াই কাজ সহপাঠীর থেকে প্রাপ্ত তথ্য এবং আমাদের চারপাশে ভৌগোলিক পরিবেশ পৃষ্ঠা হচ্ছে 62 অংশ থেকে তথ্য প্রাপ্ত আমরা কাজটা করবো এখানে। ওকে, আচ্ছা, আমাদের তারপরে বলছে এখানে কাজ দিই দায়িত্বশীল ভূমিকায় আমি। এখানে হচ্ছে আত্মপ্রতিফলন। এখানে আমাদের সমাজে বিভিন্ন আত্মপরিচয়ের মানুষ বাস করে, আমরা কিভাবে সবার সাথে মিলেমিশে থাকতে পারি তার জন্য ভাবনাগুলো লিখে ফেলি এখানে। দল গঠন আলোচনা। এখন আমরা 4 জনে একটি দল গঠন করব। দলে বসে আমরা ইতিমধ্যে যে আত্মপ্রতিফলন শিখেছি তা শেয়ার করব এখানে। ওকে, এরপর সমাজে নানা আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য করণীয় নির্ধারণ করবে এখানে। এরপর প্রতিবেদন লেখা। এরপর প্রত্যেকের দায়িত্বশীল ভূমিকা আমি শীর্ষক একটি প্রতিবেদন লিখবো।
প্রতিবেদনের বিষয় এখানে লিখবো, তারপর কি সমাজের নানা রকম আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য আমি কি করতে পারি তার তালিকা করব। আমি কি করতে পারি তার তালিকা থেকে যে কোনো একটি কাজ কিভাবে বাস্তবায়ন করে তা লিখবো। সমাজের নানা রকম আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য আমরা সবাই একসাথে কি করতে পারি তা তালিকা করব। আমরা সবাই একসাথে কি করতে পারি তার তালিকার জন্য একটি কাজ হয় যেটা কিভাবে বাস্তবায়ন করবে সেটা আমরা লিখবো এখানে। ওকে,